দাঁড়াও দাঁড়াও, ভিডিওটাকেও ধাক্কা মেরো না। বৃষ্টির সন্ধ্যায় যদি কেএফসি চিকেন ঘরে বসে বানিয়ে ফেলতে চাও, তাহলে এই ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো দেখো, এখানে সকাল থেকেই তোড়জোড় শুরু করে দিয়েছি। এখানে তোমাদের দাদাভাই কিছুটা চিকেন উইংস ড্রামস্টিক মিলিয়ে নিয়ে এসেছিলো। ওই 1 কেজি 200 মতো ছিল এরকম। তো সেইটাকেই ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। দিয়ে তারপরে এবার এটাকে ম্যারিনেট করার সময় কী কী দিয়ে ম্যারিনেট করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার জন্য ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে। আর বৃষ্টির সন্ধ্যায় যদি এরকম একটা স্ন্যাক্স থাকে, সাথে বাইরে বৃষ্টি পড়ছে, তাহলে তো পুরো সন্ধ্যেটাই জমে যায়, তাই না বন্ধুরা? তার জন্যই তোমাদের সাথে শেয়ার করা। দেখো, আর দিনটা যদি হয় রবিবার, তো এখানে প্রথমে স্বাদ মতো নুন দিয়েছে তোমাদের দাদাভাই, করছে পুরো অ্যারেঞ্জমেন্টটা। তো নুন দেওয়ার পরে এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে কিছুটা পরিমাণ মতো, মানে আমরা যেহেতু আমাদের একটা ছোট্ট পুচকু আছে, সে তো ঝাল খুব একটা খাবে না, সেই জন্য আর কি তার কথা মাথায় রেখেই কিন্তু সেটা করা হচ্ছে। আর তোমরা যদি একটু ঝাল খেতে চাও, স্পাইসি খেতে চাও কেউ, তাহলে কিন্তু তোমরা ঝালটা বেশি দিতে পারো। আর এখানে একটু কালারের জন্য রেড চিলি পাউডার দিয়ে দেওয়া হচ্ছে। আর তার মধ্যে এরপর হচ্ছে গোলমরিচের পাউডার, যেটার জন্য এর টেস্টটা একটু হলেও বেড়ে যায়, তাই না বন্ধুরা? গোলমরিচের ফ্লেভারটা কিন্তু আমার তো দারুণ লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। তো গোলমরিচের পাউডার দেওয়ার পর এখানে সুইট চিলি সস দিচ্ছে। তো তোমরা কিন্তু এখানে রেড চিলি সসটাও দিতে পারো। আমাদের বাড়িতে যেহেতু একটা পুচকু আছে, ওই যে বললাম, সেই জন্য আর কি সুইট চিলি সসটাই দেওয়া হয়েছে। তো এখানে রেড চিলি সসটা দিলেও হবে। তো তারপরে এর মধ্যে একটু রসুন বাটা দিয়ে দেওয়া হয়েছে। দেখো, রসুন বেটে নিয়েছিলাম, দিয়ে সেটা দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করতে হবে এমনভাবে যাতে প্রত্যেকটা চিকেনের গায়ে ভালো করে প্রত্যেকটা মশলা যাতে মিক্সড হয়ে যায়। সেই জন্য, সেটা তো একমাত্র হাত দিয়েই সম্ভব। সেই জন্য তোমাদের দাদাভাই এখানে হাত দিয়ে পুরো ম্যারিনেটটা করে নিচ্ছে। আর তার চেয়ে বড়ো কথা হচ্ছে, আমরা তো বাড়ির লোকই খাবো, এতে আর অসুবিধা কী হয়েছে? আর যেহেতু একটা বাচ্চা আছে, তো তার কথাটা মাথায় রেখেই কিন্তু তোমাদের দাদাভাই সেটা করছে। তো এখানে ভালো করে সে চিকেনগুলো ম্যারিনেট করে নিচ্ছে সব কিছু মশলাগুলো দিয়ে। মশলাগুলোতে ভালো করে ম্যারিনেট করে, দেখো প্রত্যেকটা মাংসের গায়ে কিন্তু ভালো করে মশলা লেগে গেছে। আর বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওটা সেভ করে রেখো, কারণ যখন বানাতে যাবে যদি ভিডিওটা না পাও বা শেয়ার করে দিও, তাহলেও তোমরা পাবে। আর রেসিপিটা কারা কারা আমার এই ভিডিও দেখে রেসিপি বানালে করে খেয়ে খাবে, অবশ্যই কিন্তু কমেন্ট করো, ঠিক আছে? আর লাইক করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো, এখানে 5 মিনিট হয়ে গেছে ম্যারিনেট করে রাখার পরে আমাদের হঠাৎ মাথায় এসছে যে মাস্টার্ড পাউডার দিতে হবে। সেই জন্য আর কি মাস্টার্ড পাউডারটা তখনই, মানে 5-7 মিনিটের পরে আমরা মাস্টার্ড পাউডারটা অ্যাড করলাম। তোমরা কিন্তু এই মাস্টার্ড পাউডারটা যখন ম্যারিনেট করবে সমস্ত কিছু দিয়ে, তখনই দিতে পারো। 5-7 মিনিটের জন্য ওয়েট করতে হবে না। আমাদের যেহেতু আমরা ভুলে গেছিলাম, খেয়াল ছিল না, তো সেই জন্য আর কি যখন মনে পড়েছে তখনই ভাগ্যিস 5-7 মিনিটের মধ্যে মনে পড়েছে, দিয়ে দিয়েছি। তো এইভাবে তোমরা কিন্তু ম্যারিনেট করে রাখবে। আর ম্যারিনেট করে কিন্তু চিকেনটা অনেকক্ষণ রাখতে হবে। আমরা কিন্তু ওই বেলা 11:30 পৌনে 12টার দিকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর তারপর সেই সন্ধেবেলায় আমরা করেছিলাম। তো বন্ধুরা, কে কে কেএফসি চিকেন খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আমি তো খুব ভালোবাসি, আমি কদিন ধরে তোমাদের দাদাভাইকে বলছিলাম, সেই জন্যই সে আমার জন্য এই প্রস্তুতিটা নিয়েছে। তো তারপর সন্ধ্যে 6টা নাগাদ, ওই যে বললাম 11:30টার দিকে ম্যারিনেট করে রেখেছিলাম, আর তারপর সন্ধ্যে 6টা নাগাদ চলে এসেছি আমি ক্যামেরা হাতে, তোমাদের দাদাভাই খুন্তি হাতে। এটা মজার একটা কথা। তো দেখো, এখানে সে ময়দা নিয়ে নিচ্ছে। আমরা কিছুটা পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, চিকেনের পরিমাণ অনুযায়ী ওই 300-350 মতো ময়দা নিয়ে নিয়েছি। আর তার মধ্যে একে একে সমস্ত মশলা অ্যাড করছি। কী কী অ্যাড করছি দেখতে থাকো বন্ধুরা, ভিডিওটা কিন্তু একদম স্কিপ করো না, প্রথম থেকে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর তোমরাও কিন্তু এরকম ট্রাই করতে পারো বাড়িতে প্রিয় মানুষের জন্য, যেমন আমার হাজব্যান্ড আমার জন্য করছে আজকে। তো দেখো, এখানে চিকেন মশলা এর মধ্যে দিয়ে দিয়েছে, আর একটাই চিকেন মশলা দিয়ে দিয়েছে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে বেকিং পাউডার। বেকিং পাউডারটা তোমরা তো সবাই জানো কী কাজে লাগে।
তো দেখো এখানে বেকিং পাউডারটা ও 1 চামচ মতো দিয়েছে, মানে তোমরা দেখলেই বুঝতে পারবে। এখানে দেখো পুরো কিন্তু 1 চামচ হয়নি, সেই জন্য আর কি আরেকটু দিল, ওই পুরোপুরি 1 চামচ মতো দিলেই হয়ে যাবে। আর বাইরে পড়ছে ঝিরিঝিরি বৃষ্টি, সানডে, তোমরা তো সবাই জানো সানডেতে আমরা একটু বেরোতে পারিনি, তার জন্য বাড়িতেই প্রস্তুতি চলছে। আর এই দেখো মিক্স হার্ব দিয়ে দিচ্ছে। আর এই যে কদিন আগে আমাদের ছোঁচ গেল, তো সেই সময় জামা ষষ্ঠীর সময় আমার বোনাইদের সাথে ঘুরতে গেছিলাম এক্সিস মানে, তো ওখানে কিন্তু ওরা খেয়েছিল, তো সেটাই আর কি, সেই জন্য আর কি ইচ্ছাও করছিল, ছেলেটাও বলছিল। আর তার মধ্যে মিক্সারের পরে দেখো গোলমরিচ পাউডার দিয়ে দিল আর একটু, আর স্বাদ মতো নুন তো দিতেই হবে। তো ভালো করে তারপর মিক্সড করে নিচ্ছে। দেখো তোমাদের দাদাভাই ভালো করে সমস্ত মশলার সাথে সমস্ত কিছু মিক্সড করে নিচ্ছে, যাতে পুরো ভালোভাবে মিক্সড হয়ে যায়। দিয়ে এরপরেই তো হচ্ছে আসল বন্ধুরা, দেখো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এবার আমাকে ক্যামেরা খুন্তি দুটোই ধরতে হবে। আর এখানে দেখো চিকেন উইংসগুলো যেটা ম্যারিনেট করা ছিল, সেটা প্রথমে ওই ময়দার মধ্যে কোটিং করে নিচ্ছে তোমাদের দাদাভাই। কোটিং করে ডুবিয়ে দিল এই দেখো 1 বাটি জলে। আর এই জলটা কিন্তু পুরো ফ্রিজে চিল্ড, মানে একদম কনকনে ঠান্ডা জল যেটা, সেটা 1 বাটি নিয়ে নেবে, তার মধ্যে ডোবাবে। নর্মাল জলে কিন্তু ডোবাবে না, বা গরম জলে, একদম চিল্ড ঠান্ডা জলে ডোবাবে। তো তারপর দেখো এখানে কড়াই গরম হতে তেল দিয়ে দিয়েছি, অলরেডি একটা পড়ে গেছে। তো দেখো এই জলের মধ্যে 2 থেকে 3 মিনিট রাখবে, রেখে আবার একবার ভালো করে কোটিং করে নিয়ে এই দেখো এইভাবে কোটিং করে নিয়ে তোমাদের দাদাভাই এইভাবে ঝরাচ্ছিল। আর এই ঝরানোর জন্যই কিন্তু পুরো ডালা পাকিয়ে গেছে, যার জন্য বলছিলাম যে একেবারে পুরো ময়দান নেবে না। আর বন্ধুরা এইভাবে যে KFC চিকেন হয়, আমি কিন্তু দেখে অবাক। আমি জানতাম KFC চিকেন হয়তো কোনো কর্নফ্লেক্স দিয়ে করা হয়। তো সন্ধ্যের টিফিনটা কিন্তু জমজমাট হয়ে গেছে। কার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো। এই দেখো তৈরি আমাদের আজকে সন্ধ্যের স্ন্যাক্স। তো সন্ধ্যেটা তো পুরো জমে গেল বন্ধুরা। তো দেখো বন্ধুরা অলরেডি শেষের পর্যায়ে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর তার সঙ্গে একটু করে নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। টাটা বলো।